এই জন্যই চট্টগ্রামের ইতিহাসে গত এক সপ্তাহে প্রায় 1450 মিলিমিটার যে বৃষ্টিপাত হয়েছে, সেখানে কিন্তু চট্টগ্রাম শহর ডুবে যাওয়ার কথা। কিন্তু আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যে কয়টি অঞ্চলের ডুবে আছে বা কয়টি অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু আমাদের বিভিন্ন অধিদপ্তরকে নয়, উনি আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মীকে এই জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন, এছাড়া কোনো মানুষ যদি এই অতি বৃষ্টির কারণে বন্যা কবলিত হয়ে কোনো অঞ্চলে যদি তারা ক্ষতিগ্রস্ত হন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সেইভাবে নির্দেশ দিয়েছে। আমি খুবই আশাবাদী যে চট্টগ্রামের মেয়র সাহেবের নেতৃত্বে এবং এমপি মহোদয়দের সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণ এবং সহযোগিতায় আমরা কিন্তু এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম শহর এলাকায় কিন্তু আমরা জলাবদ্ধতা ওইভাবে আমরা এখানে দেখতে পাইনি। আজকে আমরা যে বিষয়ে এখানে সভা করতে আসছি, সেটা দীর্ঘদিনের একটা আমাদের প্রজেক্ট, সেটা আজকে শেষ পর্যায়ে। কিন্তু এই যে 1500 কোটি টাকার প্রজেক্ট আমরা শেষ পর্যায়ে নিয়ে আসলাম, এটা তো একটা পরিচালনা করতে হবে, মেইনটেনেন্স করতে হবে। কারণ শহরমুখী আমরা যতগুলো রেগুলেটর বলেন, বাঁধ বলেন, যত দেই, আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আমাদের এখানে আবর্জনা ক্ষেত্রে আমাদের শহরের মানুষ আমরা কোনোভাবেই সচেতন নই। আমরা যে যেখানে পারি আমাদের ময়লাগুলো, আবর্জনাগুলো বাড়ির আশপাশে বা খালের যেখানে পারি সেখানে কিন্তু আমরা ফেলিয়ে দিই। এর জন্য কিন্তু আমাদের অনেকগুলো এই যে প্রজেক্টগুলো আমাদের কিন্তু সেখানে আমরা বাস্তবায়নের ক্ষেত্রে অর্থাৎ কন্টিনিউ করার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি এই বিষয়টা কিন্তু সজাগ আছেন এবং উনার এইটা গোচরীভূত আছেন। সেই জন্যই উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এইখানে যে প্রজেক্টটি আজকে আমাদের সমাপনী শেষে, এই প্রজেক্ট যেন আর কোনোভাবে কোনো অজুহাতে কোনো কারণে যেন এটার কার্যক্রম, এটার গতিশীলতা, এটা মেইনটেনেন্স করা এবং এই চট্টগ্রামের মানুষ কোনোভাবেই যেন জলাবদ্ধতার সম্মুখীন না হয় এবং সেখানে যদি এইভাবে যদি আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা আমরা সম্পন্ন করার শেষের মধ্যে এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব এবং সিটি কর্পোরেশনকে আমি আশা করব, এখানে উনি ব্যক্তিগতভাবে আমি মেয়র সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেছেন আমাদের 2 বছরের বিষয়। আমি ওনাকে অনুরোধ করেছি আমরা 1 বছর যেহেতু আমাদের এই প্রকল্পের মেয়াদ আছে, 1 বছরের মধ্যে আপনি আপনার যেসব কর্মচারী আপনি এখানে আমাদের কাজে লাগবে সেই সব কর্মচারী আপনারা নিয়োগ দেবেন। আমাদের সেনাবাহিনী আছেন এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছেন, তাদেরও অনেক টেকনিশিয়ান আছেন, আমাদের অনেক টেকনিশিয়ান আছেন। আমরা তাদেরকে সেইভাবে ট্রেন আপ করে দিব, যার মধ্য দিয়ে আমার বিশ্বাস আমাদের এই প্রজেক্ট আগামী দিনে কখনোই কোনোভাবেই যেন এই প্রজেক্ট যেন ব্যর্থ না হয়, প্রজেক্ট যেন তার এই প্রজেক্টের যে সুফল থেকে যেন এই চট্টগ্রামবাসীর জন্য এখানে বিফলে না যায়, সেই জন্যই কিন্তু আমরা আজকে এই আপনাদের এই চট্টগ্রামে এই সিটি কর্পোরেশনে আমরা এই এমইউ করার বিষয়টাই আমি বিশেষ করে আমার সচিব এবং ডিজি সহ আমরা এসেছি। আমি আশা করব যে আমরা একটা সুন্দর এমইউ করব এবং যার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী
যেমন বললাম, শুরুতে আমি বলেছিলাম আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের কিছু এরকম খাল আছেন, আমাদের নারায়ণগঞ্জে কিছু খাল আছেন, ডিএনডি খাল, সেখানে প্রায় 3,500 কোটি টাকার প্রজেক্ট, সেখানে শুরু হয়েছিল 23 সালে, শেষ হয়েছিল 24 সালে, 26 সালে এসে সেই টোটাল প্রজেক্টটা ফল্ট হয়ে গেছে। এত হাজার কোটি টাকার কাজ সেখানে টোটাল প্রজেক্টটা ফল্ট করে ফেলেছে। সেখানে কিন্তু আমরা এমইউ করে আমরা যেখানে যাদেরকে দিলেই ওই প্রজেক্টটা চালু হবে, ওই প্রজেক্টটা প্রভাববান থাকবে, ওই প্রজেক্টটা বাস্তবায়ন মানে মানুষ জনতার উপকার পাবে এবং সরকারের যে অর্থ ব্যয় করছে সেই ব্যয়টা যেন জনগণের কল্যাণে কাজ হয়, সেই জন্য কিন্তু আমরা সেই পদক্ষেপ নিয়েছি। আমরা তার সেই ধারাবাহিকতায় আমি মনে করি আমি মেয়র সাহেবকে অনুরোধ করব, আপনিও সেইভাবে আমাদের, বিশেষ করে আমরা একটা এমইউ বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের সচিব সহ আমরা এলজিডি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, সেখানে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আইনগত সেই বিষয়গুলো আমরা ঠিকঠাক করে নিয়ে আমার বিশ্বাস আমরা বিশেষ করে আগামী 3 মাসের মধ্যেই আমরা একটা এমইউ সম্পন্ন করব এবং যার মধ্য দিয়ে এই প্রজেক্টটা আমাদের কর্মকাণ্ড সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিটি কর্পোরেশন থেকে হস্তান্তর করব এবং তারা সেইভাবে আপনাদের কর্মকর্তা দিয়ে আপনাদের এইটা যেন আপনারা পরিচালিত করতে পারেন, সেই জন্যই আজকে আমাদের এই আসা এই উদ্দেশ্য। এছাড়া বন্যা বিষয়টা তো আমরা দেখেছি। এছাড়া আমাদের এক ভাইজান বলল, এখানে মহেশখালী খালের কথা বলো, কালীচরের কথা বলো, ইপিজেড এর কথা বললেন। আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2 সিটি কর্পোরেশন, আরো অনেকগুলো সিটি কর্পোরেশন আছেন, কিন্তু এই 2 সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমাদের বিশেষ করে এই জলাবদ্ধতার বিষয়টা বেশি সামনে আসে। আমরা খুলনার ক্ষেত্রে এরকম আসি না, রাজশাহীর ক্ষেত্রেও আসে না। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 24 ঘন্টা মনিটরিং করছেন, খোঁজ খবর নিচ্ছেন। ইনশাল্লাহ আপনার যে কথাগুলো বললেন সেগুলো যে আমাদের প্রজেক্ট না আসে, আমরা এইখানে আমি আমাদের সচিব এবং ডিজি মহোদয় আছেন, আমরা সেগুলো ডিপিপি করে আমরা সেগুলো মেয়র সাহেবকে বলবো, আমরা সেগুলো প্রজেক্ট। আমার বিশ্বাস আমরা এই যে সামনে যে আমাদের সিজন শুরু হয়েছে জুলাই টু জুন, সেই সিজনের মধ্য দিয়ে যেগুলো প্রয়োজনীয়তা আছে সেইগুলো আমাদের প্রকল্পের মধ্যে আওতাভুক্ত করবেন এবং ইনশাল্লাহ আমরা সামনে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করে আমরা চট্টগ্রামবাসীকে এমন একটি সিটি কর্পোরেশন আমরা উপহার দিতে চাই, সেটা চট্টগ্রাম মানুষের কাছে সম্পূর্ণ হতে আমরা 100% সেটা নিশ্চিত হব যদি আমরা সেখানে জনগণের সম্পৃক্ততা তৈরি করতে পারি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে আমরা প্রথমে যখন গুলজার খালে গেছিলাম, সেইখানে কিন্তু দেখলাম খালের 2 পাশে সেখানে লবণের ফ্যাক্টরি আছে, তাই না? সেই ক্ষেত্রে যদি সেখানে যখন একটা ফ্যাক্টরি থাকবে বা একটা মানুষ কোনো আমার খালের মধ্যে তার কোনো অবকাঠামো নির্মাণ করেছেন, সেখানে কিন্তু যদি আমাকে জনগণ সম্পৃক্ত না করে, সেখানে কিন্তু ওই খালটার আমি প্রভাবন ধরে রাখতে পারবো না, আমি সেটা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের ঢাকায় সুবাদ্দা খাল আমরা সেখানে দেখেছি 3,500 কোটি টাকার প্রজেক্ট, সেখানে সেনাবাহিনী সেখানে সেটা পরিচালনা করছেন, সেনাবাহিনী কিন্তু অনেক জায়গায় সেখানে থেমে গেছেন। আমরা সেখানে জনসম্পৃক্ততা তৈরি করে আমরা কিন্তু পর্যায়ক্রমে সেইগুলো আমরা সেইখানকে যারা যারা অবকাঠামো তৈরি করেছেন সেই অবকাঠামোগুলো আমরা সরিয়ে দিয়ে সেই প্রজেক্টটাকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করেছি। আমি সেখানে অনুরোধ করব আমাদের মেয়র সাহেবকে এবং আমাদের 2 এমপি মহোদয়কে বলবো, আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমার বিশ্বাস আমরা যদি এইভাবে একটা টিমওয়ার্ক তৈরি করতে পারি, আমার বিশ্বাস আমরা সফল হবই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। বিশেষ করে আজকে যারা এই উপস্থিত হয়েছেন, যে সকল সুইচ গেট নিয়ন্ত্রণ করছে, এখন তো এইভাবেই কাজ এইগুলো এর ফাঁকে ফাঁকে আমরা এমইউটা করে ফেলবো এবং এর পাশাপাশি আমরা আপনি কর্মচারী আমাদের তো ট্রেন আপ করার জন্য আমাদের সেই যারা দাতার কাছে আমরা রেগুলেটর নিয়ে আসি তত ট্রেন আপ করবে। এরপর আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং আমাদের সেনাবাহিনী সহ আপনাদের ট্রেন আপ করার পরে ট্রেন আপ করে আপনি বিশেষ করে আমাদের দেখলাম তাই বেশি এমন তো ক্ষমতা লাগবে না, তাই না? বেশি লাগবে না। বিশেষ করে মানে নদী এই জোয়ারের সময় ভাটার সময়টা হচ্ছে মেইন। এই জিনিসটা যদি আমরা এক্সপার্ট দিতে পারি তাহলেই আমার সম্ভব। কাজে আমি মনে করি সাধক ভাই, বিশেষ করে এই চিটাগাং শহর আপনার, ঠিক আছে, আমাদের এমপির মধ্যে আপনাদের, অতএব আমার বিশ্বাস যেহেতু আমাদের বেশি সংখ্যক আমাদের এখানে কর্মকর্তা লাগবে না, অতএব আমার বিশ্বাস
আমরা এটা আপনারা ইনশাল্লাহ সেই কর্মকর্তাদের নিয়ে আমরা সেই এই যে আমাদের প্রজেক্ট, এই প্রজেক্ট আমরা সফল হব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সকালবেলা উনি আমাকে দেখাও দিয়েছেন দেখুন। হ্যাঁ, আমাদের ওই যেটা বললেন যে বাঁশখালী সহ যেগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের বিশেষ করে আমার চিফ ইঞ্জিনিয়ার সাহেব জানালেন, সেগুলো আমরা এই প্রকল্পগুলোর জন্য আমরা চালু করতে পারি, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আমরা কাজ করতেছি। কাজেই আমার বিশ্বাস, এবং যেগুলো সুইচ গেট বন্ধ আছে, আমাদের মাননীয় আমাদের সংসদ সদস্য আমাদেরকে 3টা সুইচ গেটের কথা বলেছেন, আমরা সেগুলো যেন চালু করতে পারি অতি দ্রুততার সঙ্গে, তারা আমরা ব্যবস্থা নিই। হ্যাঁ, পানি উন্নয়ন আমি তো বললামই, পানি উন্নয়ন বোর্ড আমরা বিশেষ করে আপনি বাঁশখালী বলেন, মাতামরি বলেন, আমাদের একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই অঞ্চলে কিন্তু বিশেষ করে 25-30 বছর পর্যন্ত পলি পড়ে যায়। সেই পলি পড়ে যাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু নদীর যে প্রবাহ সেটা কিন্তু কমে যায়। এছাড়াও আবার নদী যখন বন্যার সময় দেখবেন যে এইবার এই পার ভাঙছে আর আরেক পার ভেঙে যায়, যে নদী কিছু গতি চেঞ্জ হয়, বিশেষ করে এই পলির কারণে। আমরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন নতুন প্রযুক্তি দিয়ে আমরা সেই কাজগুলো শুরু করেছি। আমরা সেগুলো আমরা নদীকে নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু নদীর যেন প্রবাহমানটা থাকে, নদীর জন্য আমাদের এই নদীমাতৃক বাংলাদেশ জন্য তার যে সক্রিয়তা ফিরে পায়। এবং আমাদের বিশেষ করে আমরা যখনই পদ্মা আমাদের যে ব্যারেজ, সেই ব্যারেজ যখন আমরা বাস্তবায়ন করব, আপনি দেখবেন যে আমাদের এই নদীগুলো যে নব্যতা তৈরি হয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সেগুলো বিলীন হয়ে যাবে এবং নদীগুলো তার সক্রিয়তা ফিরে পাবে। এবং আমাদের এইসব নদী অঞ্চলে যে আমাদের লবণ বৃদ্ধি হচ্ছে, লবণাক্ত হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের মাছ হারিয়ে যাচ্ছে, আমাদের বিশেষ করে আমাদের এই জীববৈচিত্র্যের যে অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। অনেকক্ষণ থেকে রেড ক্রিসেন্ট আপনারা বাইরে চলে যান, আপনারা গাড়িতে উঠে যান, প্লিজ গাড়িতে উঠে যান। আমাদের আপনারা সামনে থাকেন, সামনে। না না না, আমি সকাল থেকে আমরা সকাল থেকে যতগুলো আমাদের সঙ্গে আমাদের সাইদার লোমান ছিল, আমাদের মেয়র সাহেব ছিল, আমরা যতগুলো অঞ্চলে দেখেছি সেই অঞ্চলগুলোতে কিন্তু আমরা সেটা পাই নাই। আমাদের মেয়র সাহেব কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে 2-1 জায়গার কথা, কারণ এই যে চট্টগ্রাম সিটিগুলো অনেক বড়, তাই না? আমরা যেগুলো দেখছি সেগুলো তো আমরা পাইনি, কিন্তু কিছু কিছু অঞ্চলে তো নির্মাণ থাকতেই পারে। কেন কাজ চলতেছে। আমাদের যে এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করবো, দেখবেন যে একদম আপনারা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। আমাদের বললাম তো, সুইচ গেট গুলো আমরা বিভিন্ন বাঁশখালী থেকে শুরু করে যে সুইচ গুলো বন্ধ আছে সেগুলো আমরা প্রকল্প নিয়েছি, সেগুলো যখন চালু করা যায় তারও আমরা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে? এবং মাননীয় এমপি সাহেব তার 3টা